Okay, welcome everyone. Okay, go to the page number 71. Go to the page number 71. Cliff's TOEFL. Go to the page number 71. ঝটপট চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে, এদিকে দাও না। Go to the page number 71. All right. সবাই পেজ নাম্বার 71 এ চলে আসো। আচ্ছা, প্রত্যেকে আমাকে একটু কনফার্ম করো যে আমার সাউন্ড এবং ভিউ দুটো ক্লিয়ার আছে কিনা, এবং সেটাতে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দাও। আর তারপর তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দাও, সো দ্যাট তারা খুব দ্রুত আমাদের সাথে লাইভে জয়েন করতে পারে। ঠিক আছে, সো প্রত্যেকে চলে আসো। যারা যারা আমাকে দেখতে পাচ্ছ ঝটপট ওয়ালাইকুম আসসালাম টু এভরিওয়ান। যারা যারা আসসালামু আলাইকুম বলছো বা বলবে তাদের প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফাইন, ভেরি গুড। তোমরা তোমাদের কেয়ার রিয়েক্ট বা লাভ রিয়েক্টের মাধ্যমে তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে ফেলো আগে। ঠিক আছে, ওকে, ঝটপট আসো, ঝটপট ঝটপট ঝটপট, দ্রুত। ওকে, সবাই পেজ নাম্বার 71 এ আসো, পেজ নাম্বার 71 এ আসো সবাই। ওকে, ঠিক 2 মিনিট অপেক্ষা করব, 2 মিনিট পরে আমরা আমাদের ক্লাস এর মধ্যে প্রবেশ করব। 2 মিনিট অপেক্ষা করব আমরা, জাস্ট 2 মিনিট। ঠিক আছে, অনলি 2 মিনিটস। ওকে, দেখি, চলে আসো প্রত্যেকেই, প্রত্যেকেই চলে আসো, যে যেখানে আছো না কেন, যে যেখানে থাকো না কেন, চলে আসো। ওকে ওকে ওকে, লেটস স্টার্ট। চলো, পেজ নাম্বার 71 এখানে একটা বক্স দেখতে পাচ্ছ। বক্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এনি, নো, সাম, এভরি, তারপর হচ্ছে ইচ। বলে রাখি এনি, নো, সাম, এভরি, ইচ, তারপর এগুলোর সাথে দেখবা অলওয়েজ সিঙ্গুলার নাউন বসে। ঠিক আছে, যেমন দেখো প্রথমে যদি বলি এনি প্লাস সিঙ্গুলার নাউন, তাহলে এনিথিং, এনিবডি, এনিওয়ান। নো, নাথিং, নোবডি, নো ওয়ান বা নান হতে পারে। সাম, সামথিং, সামবডি, সামওয়ান। এভরি, এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান। ইচ, each boy, each girl, each student. সো এগুলো যদি তুমি দেখো কোন সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি এগুলো দেখো, তখন সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরতে হয় এবং ভার্বটাও সিঙ্গুলারেই হয়। ঠিক আছে, তারপর দেখো যদি ইদার নিদার দেখো, তাও ইদার নিদার আর সিঙ্গুলার ইফ দে আর নট ইউজড উইথ অর অ্যান্ড নর। অর্থাৎ বোঝাতে যাচ্ছে যদি তুমি কোনো জায়গায় দেখো ইদার অথবা নিদার, মানে ঠিক আছে, মানে সিঙ্গেল, ইদার ডট ডট অর না, শুধু ইদার যদি দেখো, নিদার ডট ডট অর না, শুধু নিদার যদি দেখো, এগুলোকে সিঙ্গুলার ধরতে হবে। তাহলে দেখো আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি। দেখো, এভরিবডি হু হ্যাজ নট পারচেজড আ টিকেট শুড বি ইন দিস লাইন। সো একটা ব্যাপার খেয়াল করো, এখানে আমি একটু লিখে দেখাই। ঠিক আছে, যেটা বলছে এভরিবডি, বললাম কি, দেখো এভরিবডি হু হ্যাজ not purchased a ticket, who has not purchased a ticket, should be in this line. Dekho, should be in this line. Okay, fine. সো এখানে একের ভিতর দুই, অর্থাৎ আমি এখানে তোমাদেরকে দুটো জিনিস বুঝাই দিই। একটা দেখো এখানে এভরিবডি আছে, ওকে ফাইন, তারপর এখানে হু আছে। ওকে, তো অনেক সময় আমরা এরকম রিলেটিভ প্রোনাউন দেখতে পাই, হু, হোয়াট, হুইচ। তো এগুলো যদি থাকে সেক্ষেত্রে এগুলোর আগেরটাকে আমাদের সাবজেক্ট ধরতে হয়, ঠিক না? তাহলে আমার এখানে সাবজেক্টটা হচ্ছে কি, আমার এখানে সাবজেক্টটা হচ্ছে এভরিবডি। আর আমরা একটু আগে জানতে পারলাম যে এভরি দিয়ে কিছু থাকলে মানে এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান, এগুলো যদি থাকে এগুলো সিঙ্গুলার হয়, যে কারণে আমাদের এখানে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হয়। তো দেখো এভরিবডি থাকার কারণে এখানে কিন্তু হ্যাভ না হয়ে কি হয়েছে, হ্যাজ হয়েছে। বুঝা গেছে ব্যাপারটা?
তারপর দেখো সামথিং ওয়াজ আন্ডার দি হাউস, যদি তুমি দেখো এই যে দেখো সামথিং, খেয়াল করবা, ওকে, সামথিং ওয়াজ আন্ডার দি হাউস, কিছু একটা ঘরের নিচে ছিল। সো দেখো সামথিং ইজ দ্য সাবজেক্ট হিয়ার, ওকে, যেটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন বা সাবজেক্টটা সিঙ্গুলার ধরতে হবে, যে কারণে ওয়্যার না হয়ে হচ্ছে কি বলতো ওয়াজ। বুঝা গেছে ব্যাপারটা? ওকে, তারপর যদি দেখো এখানে ইফ ইদার অফ ইউ টেকস আ ভ্যাকেশন নাও, যে জায়গাটা এখন বুঝাতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি যদি বলি যে তোমার ইফ either of you takes a vacation, takes a vacation, okay, now we will not be able to finish the work. If either of you takes a vacation now, okay, comma, বাকিটা ধর আমরা এখানে ধরে নিলাম যে কিছু একটা আছে। তো আমরা যে জিনিসটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে দেখো, এখানে কিন্তু ইদার আছে, কি আছে দেখো ইদার, ওকে, অফ যুক্ত ফ্রেজের আগেরটাকে আমরা সাবজেক্ট ধরি, তাই না? নিয়ম হচ্ছে কি অফ যুক্ত ফ্রেজের আগেরটাকে কি ধরা, সাবজেক্ট ধরা, ওকে, অফ যুক্ত ফ্রেজের আগেরটাকে কি ধরা, সাবজেক্ট ধরা। সো অফ যুক্ত ফ্রেজের আগে কি আছে ইদার, সো যদি তোমার ইদার থাকতো, সরি যদি তোমার সাবজেক্ট জায়গায় যদি ইদার থাকে অথবা কি থাকে, অথবা নিদার থাকে, খেয়াল করো, তাহলে দেখো সাবজেক্টের জায়গায় যদি ইদার বা নিদার থাকে সেক্ষেত্রে সাবজেক্টটাকে কি ধরতে হয়, সেক্ষেত্রে সাবজেক্টটাকে ধরতে হয় সিঙ্গুলার, যে কারণে তখন ভার্বটাও হয় সিঙ্গুলারে। তাহলে দেখো ইফ ইদার অফ ইউ টেকস আ ভ্যাকেশন নাও, যদি আমি নিদার দিয়ে একটা এক্সাম্পল দিই, ধর আমি বললাম যে কি, খেয়াল করো আমি বললাম কি neither of them, বললাম কি neither of them, তাদের কেউই, neither of them has broken the glass, তাদের কেউই গ্লাসটি ভাঙেনি। তাহলে দেখো এখানে অফ যুক্ত ফ্রেজটা হচ্ছে কি অফ দেম, আর তার আগেরটাকে আমরা সাবজেক্ট ধরবো, তার আগে এখানে আছে কি বলতো neither, যেটাকে আমাদের ধরতে হবে সিঙ্গুলার, ওকে। সো যখন দেখবা যে ইদার বা নিদার আছে সাবজেক্টের জায়গায় তখন সেটা কিন্তু সিঙ্গুলার, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার ধরতে হবে, যে কারণে এখানে তোমার কি হচ্ছে বলতো হ্যাভ নামে হচ্ছে হ্যাজ ব্রোকেন। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝছো কিনা আমাকে জানো, সবাই বুঝতে পারছো? ওকে, সবাই বুঝেছো, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, সবাই যদি বুঝে থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। ভেরি গুড, ঝটপট করো, ঝটপট স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান, ওকে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান, ওকে, ক্লিয়ার অ্যান্ড ডান, এই তো, ভেরি গুড। আরো কয়েকজনের রেসপন্সের জন্য আমরা অপেক্ষা করব, ওকে, বুঝেছ? ক্লিয়ার অ্যান্ড ডান, ওকে, ঠিক আছে, আমরা এরপরে চলে যাচ্ছি। দেখো নান অর নো, তাহলে দেখো নানের ক্ষেত্রে দুটো নিয়ম আছে, একটু খেয়াল করবা, নান বা নো এর ক্ষেত্রে। আচ্ছা এটা একটু মুছে দিই না, ওকে, এটা মুছে দিলাম, খেয়াল করবা নান বা নো দিয়ে যেটা, ওকে। ধরো কি আমি বললাম যে তোমার, খেয়াল করবা, একটু খেয়াল করবা, ওকে, ধর আমি বললাম এরকম none of the students, খেয়াল করো, none of the students have finished the exam yet, none of the students have finished the
এক্সাম, ইয়েস। আবার ধরো আমি লিখলাম আরেকটা এক্সাম্পল, ধরো আমি বললাম যে কি তোমার এরকম সি, যদি আনকাউন্টেবল নাম থাকে, আমি বললাম এখানে none of the counterfeit money, আমি একবার বই থেকে সরাসরি এক্সাম্পল দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। none of the counterfeit money has been found, তো দেখো এখানে একটা ব্যাপার খেয়াল করো যে নান আছে, হ্যাঁ নান আছে, ভেরি গুড। সো নানের পরে কিন্তু অবযুক্ত ফ্রেজ আছে, এখানেও অবযুক্ত ফ্রেজ আছে, ওকে। তো নান অফ দা স্টুডেন্টস, তো স্টুডেন্টসটা হচ্ছে কি, স্টুডেন্টসটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, তাই না? প্লুরাল সি ফর কাউন্টেবল, ওকে, and for noun plural countable noun, ওকে। কিন্তু এখানে অবযুক্ত ফ্রেজে দেখো নানের সাথে যে অবযুক্ত ফ্রেজটা আছে সেখানে দেখো none of the counterfeit money, counterfeit একটা অ্যাডজেক্টিভ, মানি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কাউন্টেবল আনকাউন্টেবল পাওয়ানোর সময়, মানে কিন্তু কি আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। সো যখন তুমি দেখবা যে নানের সাথে অবযুক্ত ফ্রেজ আছে এবং সেই অবযুক্ত ফ্রেজে কোন একটা প্লুরাল কাউন্টেবল নাউন আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরাল হবে। দেখো এখানে হ্যাজ ফিনিশড না হয়ে হচ্ছে হ্যাভ ফিনিশড। আবার দেখো নান এর সাথে যখন অবযুক্ত ফ্রেজ, সেখানে যখন আমি আনকাউন্টেবল নাউন পাচ্ছি সেক্ষেত্রে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে দেখো এখানে হ্যাভ বিন ফাউন্ড না হয়ে হচ্ছে হ্যাজ বিন ফাউন্ড। ক্লিয়ার? নো এর ক্ষেত্রেও এরকম সিমিলার একটা নিয়ম আছে। যেমন দেখো তুমি ধরো বললা যে নো এক্সাম্পল, এরকম ধরো বললা নো এক্সাম্পল is relevant to this case, is relevant to this case। আবার ধরো বললা যে নো এক্সাম্পলস, তখন কিন্তু আর হবে, আর relevant to this case, okay? relevant to this case। ঘটনাটা কি হচ্ছে দেখো, ঘটনাটা হচ্ছে যে আমরা প্রথমে মনে রাখবা যে এখানে আমি নো দেখতে পাচ্ছি না, এই নো, ওকে। মনে রাখবা যে নো এর পরে যে নাউনটা বসে সেটা সিঙ্গুলারেও হতে পারে, আবার সেটা প্লুরালেও হতে পারে। অর্থাৎ নো এর পরে যদি তুমি সিঙ্গুলার নাউন দেখো, থার্ড পারসন সিঙ্গুলার দেখো, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার দিবা। আর নো এর পর যদি প্লুরাল কাউন্টেবল নাউন দেখো, প্লুরাল কাউন্টেবল, সেক্ষেত্রে ভার্বটা প্লুরালে দিবা। শেষ। এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার and done। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার and done। ঠিক আছে, ওকে। স্ক্রিনশট নাও, প্রত্যেকে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার and done। alright, clear and done, clear and done, clear and done, okay ওকে 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 ওকে। তারপর আসো, তারপর নিয়মটা একদম সহজ, মুছে দিচ্ছি। আমরা একটু আগে দেখেছিলাম ইদার নিদার একটা ব্যাপার, তাই না? যেখানে আমরা দেখেছিলাম যে সাবজেক্টের জায়গায় যদি ইদার থাকে বা নিদার থাকে, তখন সেটাকে আমরা সিঙ্গুলার ধরে আগাই এবং ভার্বটাকেও সিঙ্গুলারলি ব্যবহার করি। অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি ইদার থাকে বা নিদার থাকে, কেমন, অর্থাৎ ইদার বা নিদার এই দুটো শব্দ
যদি সাবজেক্টের কাজ করে তখন আমরা সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরি এবং সেক্ষেত্রে আমরা ভার্বেও সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। কিন্তু এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটাকে বলে কোরিলেটিভ প্রোনাউন কোরিলেটিভ কনজাংশনস বলে এগুলাকে, either dot dot or neither dot dot nor। খেয়াল করবা either dot dot or তারপরে হচ্ছে neither dot dot nor, either dot dot or neither dot dot nor। তো এখানে একটা ব্যাপার খেয়াল করো, ফোকাসটা আমি তোমাদেরকে ঠিক করে দেই যাতে করে পরীক্ষায় কোনো ঝামেলা না হয়। দেখো আমি ফোকাস করছি অর এর দিকে, তারপর ফোকাস করছি নর এর দিকে। এরপর আমি একটা কথা লিখলাম অর বা নর এরপর, অর বা নর এরপর। এরপর কি? অর বা নর এর পর সাবজেক্ট থাকে, অর বা নর এর পরে সাবজেক্ট থাকে। অর্থাৎ তুমি যখন দেখবা either dot dot or বা neither dot dot nor, সেক্ষেত্রে তোমার সাবজেক্টের অবস্থানটা থাকবে কোথায়? অর বা নর এর পরে। যেমন আসলে আমি তোমাদেরকে যদি বই থেকে একটা এক্সাম্পল বুঝাই তাইলে ভালো বুঝবা। যেমন ধরো কি আমি বললাম যে ধরো neither John, খেয়াল করবা neither John nor his friends, neither John nor his friends। ওকে, আমি একটা কুইজ রেখে দিচ্ছি এখানে, is or are going to the beach today, going to the beach today। এখন একটা ব্যাপার খেয়াল করো, আমি এবার নীল কালিতে চলে যাচ্ছি। দেখো এখানে তুমি neither দেখতে পাচ্ছ, একটু পর তুমি not দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদেরকে যে জিনিসটা শেখানোর চেষ্টা করেছি সেটা দেখো, আমরা কিন্তু এই জায়গাগুলোতে কোনোভাবেই ফোকাস করছি না, আমরা ফোকাস করছি অর এ অথবা নর এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নর পাচ্ছি, নরের পরেরটাকে আমাদের কি ধরতে হচ্ছে? সাবজেক্ট। নরের পরে কি আছে? হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা। তাইলে আমরা নরের পরেরটাকেই কি ধরবো? সাবজেক্ট ধরবো, তাই তো? এখানে দেখো নরের পরে যে সাবজেক্ট আছে সেটা কিন্তু কি প্লুরাল। দেখো ফ্রেন্ডস, ফ্রেন্ডের প্লুরাল কি? ফ্রেন্ডস। তাহলে অর বা নরের পরে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। সেটা যদি সিঙ্গুলার হয় আমার ভার্ব হবে সিঙ্গুলারে, আর সেটা যদি প্লুরাল হয় আমার ভার্ব হবে প্লুরালে। তাইলে এবার বলো neither John nor his friends কি হবে? ইজ হবে নাকি আর হবে? অ্যানসার ইট। প্রত্যেকে অ্যানসার করো, প্রত্যেকে অ্যানসার করো, ঝটপট অ্যানসার করো তো দেখি। এভরিওয়ান প্রত্যেকে অ্যানসার করো। আর, এই তো, ভেরি গুড। কি হবে? আর, 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 এই তো, শাবাশ, বুঝে গেছে। ওকে, দেখি তো, আর হবে, এই তো, শাবাশ, দ্যাটস গ্রেট। এবার আসো আমি আরো একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। দেখো আমি আরো একটা এক্সাম্পল দিই। ধরো বললাম যে এরকম, দেখো ধর আমি বললাম যে either the girls, either the girls or their teacher। Okay, either the girls or their teacher have or has, okay, sent the parcel। তাইলে দেখো তুমি এখানে কি দেখতে পাচ্ছ? তুমি এখানে পাচ্ছ either dot dot or, either or। তাহলে তুমি either এর পরে ফোকাস না করে or এর পরে ফোকাস করো। or এর পরে তুমি কি পাচ্ছ? their teacher, যেটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাই নয় কি? সো their teacher, তাদের টিচার। সো তাদের টিচার কয়জন? এখানে একজন, যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো?
তাহলে আমাকে অন এর পরটাকে যেহেতু সাবজেক্ট ধরতে হচ্ছে, সেটা হচ্ছে আমরা কিসে পাচ্ছি? থার্ড পারসন সিঙ্গুলারে পাচ্ছি। তাহলে বলো এখানে কি হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? বলো ঝটপট বলো, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? বলো তো ঝটপট, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? অ্যান্সার করো, হারি আপ। হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? ঝটপট। হ্যাজ, এই তো, শাবাশ শাবাশ, ভেরি গুড। তাহলে আমার এখানে অ্যান্সারটা হচ্ছে কি হ্যাজ। তাহলে একটু যদি তোমরা প্রত্যেকেই বুঝে থাকো, প্রত্যেকের স্ক্রিনশট নিয়ে নাও। আর স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার এন্ড ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার এন্ড ডান। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার এন্ড ডান। বুঝতে পারছো সবাই? বুঝেছো? বুঝছো? All right. Okay. আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ওকে হত্যা করো। মুছে দিলাম, ঠিক আছে? করছে হত্যা। আসো নেক্সট। তারপর নিয়মটা খুবই সহজ। সাবজেক্টের জায়গায় যদি তুমি ইনফিনিটিভ অথবা জেরান্ড পাও, ঠিক আছে? যেমন ধরো সাবজেক্টের জায়গায় যদি তুমি কি পাও? ইনফিনিটিভ অথবা জেরান্ড। ওকে, সাবজেক্ট যদি জেরান্ড মানে ভার্ব উইথ আইএনজি অথবা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব হয়। সাবজেক্ট যদি জেরান্ড অথবা ইনফিনিটিভ অথবা টু প্লাস ভার্ব হয়, ওকে, তখন ভার্বটি কিসে হয়? তখন ভার্বটি সিঙ্গুলারে হয়। সহজ, ঠিক আছে? যেমন ধরো তুমি বললে যে ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। ওকে, কিন্তু আরেকজন ধরো বললো to swim is the best exercise. Okay, so ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে দেখো আমরা জানি যে প্রতিটা ইংলিশ সেন্টেন্স স্টার্ট হয় কি দিয়ে? সাবজেক্ট দিয়ে, তাই তো? এখন দেখো এখানে সাবজেক্টের জায়গায় আছে প্রথমত আমরা পাচ্ছি জেরান্ড, দ্বিতীয়ত আমরা পাচ্ছি ইনফিনিটিভ। সো সাবজেক্টের জায়গায় যখন তুমি জেরান্ড পাবা অথবা ইনফিনিটিভ পাবা, তখন কিন্তু তোমার ভার্বটা সিঙ্গুলার হবে। তখন কিন্তু তোমার ভার্বটা কিসে হবে? সিঙ্গুলার হবে। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, প্রত্যেকের একটি স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট। বুঝে থাকলে একটি স্ক্রিনশট নিয়ে নাও। বুঝে থাকলে একটি স্ক্রিনশট নিয়ে নাও। হারি আপ। Hurry up, okay? Hurry up. Clear and done. Okay. Clear and done.
অলরাইট আচ্ছা okay okay all right বুঝা গেছে ভেরি গুড আসো তাহলে আসো এর পরেরটাতে চলে যাই না আমরা চলো মুছে ফেলি এটা আমরা মুছে ফেলি এরপর আসো কালেকটিভ নাউন হ্যাঁ এখানে সহজে বুঝাই দিই কালেকটিভ নাউন গুলো দেখো এখানে আছে এখানে বক্স আছে কংগ্রেস ফ্যামিলি গ্রুপ কমিটি ক্লাস অর্গানাইজেশন টিম আর্মি ক্লাব ক্রাউড গভর্নমেন্ট জুরি মেজরিটি মাইনরিটি পাবলিক এগুলো বলে কালেকটিভ নাউন ঠিক আছে সো দ্য ফলোইং নাউনস আর ইউজুয়ালি সিঙ্গুলার অর্থাৎ এই কালেকটিভ নাউনস গুলো বেসিক্যালি কি বলতো সিঙ্গুলার অর্থাৎ এগুলো যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা ভার্বটা সিঙ্গুলারে নিয়ে যাব যেমন এখানে কিছু এক্সাম্পল আছে আচ্ছা এই ক্ষেত্রে মেজরিটির উপর একটা স্টার মার্ক আছে সেটা একটু বুঝাই দিই দেখো মেজরিটি যখন একা একা থাকে যেমন দেখো প্রথম এক্সাম্পলটা দ্য মেজরিটি কিন্তু সেকেন্ড এক্সাম্পলটা দেখো দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস বেশিরভাগ ছাত্রছাত্রী তাহলে তুমি প্রথম সেন্টেন্সে মেজরিটি কথাটাকে বলছো একা একা মানে কোন প্রকার অবযুক্ত ফ্রেজ ছাড়া দ্য মেজরিটি তো এইরকম মেজরিটি কথাটা যখন একা থাকবে তখন সেটা সিঙ্গুলার ধর্তব্য এবং তখন ভার্বটাও সিঙ্গুলার হবে যেমন দেখো বলছে দ্য মেজরিটি বিলিভস দ্যাট উই আর ইন নো ডেঞ্জার the majority believes that the majority third person singular কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো the majority এর পর একটা of যুক্ত ফ্রেজ আছে সেখানে দেখতে পাচ্ছি আমরা of the students তো স্টুডেন্টস কথাটা কি স্টুডেন্টস কথাটা কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন স্টুডেন্টের প্লুরাল স্টুডেন্টস এবং স্টুডেন্টস কিন্তু কাউন্ট করা যায় তাহলে the majority এর সাথে যদি তুমি অফ যুক্ত ফ্রেজ দেখো এবং সেখানে যদি প্লুরাল কাউন্টেবল নাউন দেখতে পাও সেক্ষেত্রে কিন্তু ভার্বটা কিন্তু প্লুরাল হবে দেখো দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস বিলিভ এখন কিন্তু আর বিলিভস নাই বুঝা গেছে এরপর এক্সাম্পল গুলো এক্সাম্পল অফ কালেকটিভ নাউন্স দেখো দ্য কমিটি হ্যাভ মেট কিন্তু দেয় নাই বলছে দ্য কমিটি হ্যাজ মেট and it has rejected the proposal the family was elated the family were কিন্তু বলছে না বলছে the family was elated the crowd was wild with excitement the crowd জনতা singular congress has the crowd মানে পাবলিক বলতে পারতাম ঠিক আছে public was wild with excitement তারপর দেখো কংগ্রেস তো বুঝো মানে কংগ্রেসম্যানদেরকে নিয়ে যে সভা সেটাকে বলে কংগ্রেস তাহলে কংগ্রেস হ্যাজ ইনিশিয়েটেড তাহলে কংগ্রেস হ্যাভ ইনিশিয়েটেড কিন্তু বলছে না ওকে তারপর দেখো the organization has lost many members this year 75 number page the organization has our team is going to win the game our team আমাদের দল তাহলে এই যে এখানে যে নাউনগুলো তুমি দেখলা 74 নাম্বার পেজে সেগুলো কিন্তু অলওয়েজ কি বলতো সিঙ্গুলার তারপর দেখো এখানে আরেকটা বক্স আছে ফ্লক অফ বার্ডস তারপর দেখো অর্থাৎ আমরা পশু পাখির যে পাল বা পশু পাখি যখন সমষ্টিগতভাবে একসঙ্গে থাকে তখন সেগুলোর আলাদা আলাদা নাম থাকে যেমন দেখো আমি বললাম কি ফ্লক অফ বার্ডস বা ফ্লক অফ শিপ তারপর দেখো হার্ড অফ ক্যাটল মানে গবাদি পশু হার্ড অফ ক্যাটল মানে গবাদি পশুর পাল প্যাক অফ ডগস অর্থাৎ কুকুরের দল স্কুল অফ ফিশ অর্থাৎ কি বলতো মাছের ঝাঁক প্রাইড অফ লায়ন্স মানে কি সিংহের পাল তো এগুলা যখন দেখা যায় একটা সিংহ না অনেকগুলো সিংহ একসাথে যাচ্ছে এটাকে বলে কি বলতো প্রাইড অফ লায়ন্স প্যাক অফ লায়ন্স না সরি প্রাইড অফ লায়ন্স আর ডগ এর ক্ষেত্রে হয় প্যাক অফ ডগস তো এই ধরনের যে এক্সপ্রেশন সেগুলোও কিন্তু সিঙ্গুলার যেমন দেখো এখানে তুমি এক্সাম্পল গুলো দেখবা দ্য ফ্লক অফ বার্ডস ইজ আর কিন্তু না তাহলে দ্য ফ্লক এর নিচে আন্ডারলাইন করা আছে খেয়াল করো দ্য ফ্লক অফ বার্ডস ইজ সার্কলিং ওভারহেড তারপর দেখো দ্য হার্ড অফ ক্যাটল
আর না কিন্তু ইজ, তাহলে দেখো দ্য হার্ট অফ ক্যাটল ইজ ব্রেকিং অ্যাওয়ে, ঠিক আছে। তারপর দেখো আই স্কুল অফ ফিশ ইজ বিং অ্যাটাকড বাই শার্ক, তাহলে আই স্কুল অফ ফিশ মাছের ঝাঁক। তো এই যে তোমার যে কালেকটিভ নাউন অর্থাৎ পশু পাখির দল বুঝাতে যে কালেকটিভ নাউনগুলো অবযুক্ত ফ্রেজের সাথে থাকে সেগুলো সবসময় সিঙ্গুলার, বুঝা গেছে। তারপর আসো কিছু জিনিস এখানে দেখো, কালেকটিভ নাউন্স ইন্ডিকেটিং টাইম, মানি অ্যান্ড মেজারমেন্টস, কিন্তু সেগুলো প্লুরালে আছে। কথা বুঝিও, কিছু কিছু জিনিস দেখবা সেগুলো কালেকটিভ নাউন্স কিন্তু প্লুরালে, বাট সেগুলো কি সিঙ্গুলার তো। যেমন দেখো আমি বললাম যে $20, তুমি তো বলছো স্যার ওয়ান এন্ড সিঙ্গুলার $20, তাহলে স্যার প্লুরাল হবে, কিন্তু সেটা মানি বুঝাচ্ছে। $20 দিয়ে কি হচ্ছে, একসাথে অনেকগুলো টাকা, $20 $20,000, তো এগুলো একসাথে অনেকগুলো মানি টাকা বুঝাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কি বুঝাবে, কালেকটিভ। সে কারণে এটা কি সিঙ্গুলার তো, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে দেখো $25 আর নাও হচ্ছে ইজ। তারপর দেখো 50 মিনিটস, তুমি তো বলো স্যার 1 মিনিট তো না, 50 মিনিটস 50 মিনিট স্যার, এটা তো প্লুরাল বুঝাচ্ছে। হ্যাঁ এটা প্লুরালে আছে, তবে 50 মিনিটস একসাথে একটা সময় বুঝাচ্ছে, টাইম, কালেকটিভলি একটা টাইম বুঝাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে সিঙ্গুলার ধরতে হবে। সে কারণে 50 মিনিটস আরন্ট না বলে বলছে ইজন্ট ইনাফ। তারপর দেখো $20 আর নাও হচ্ছে ইজ। 2 মাইলস লম্বা একটা পথ, ঠিক আছে। তো 1 মাইল তো না, 2 মাইলস, তুমি বলতেই পারো স্যার 2 মাইলস তো স্যার প্লুরাল, কিন্তু এটাকে আমরা সিঙ্গুলার কেন ধরবো, কারণ 2 মাইলস এটা কালেকটিভলি একটা ডিস্টেন্স বুঝাচ্ছে, ক্লিয়ার। বা তো এই ধরনের যে কালেকটিভ নাউন্স গুলো আমরা প্লুরালেও পাবো অনেক সময়, বুঝে নিতে হবে যে সেগুলো কালেকটিভলি টাইম বা মেজারমেন্ট বা মানি বা তোমার এটা কি বলে ডিস্টেন্স, এগুলো বুঝায়, তখন সেগুলোকে আমাদের সিঙ্গুলার ধরতে হবে, সেক্ষেত্রে ভার্বটাও কি হবে, সিঙ্গুলারেই হবে। আশা করি সবাই বুঝতে পারছো, ওকে। তারপর আসো অ্যাট লাস্ট যে জিনিসটা বুঝাচ্ছি, অ্যাট লাস্ট না সেকেন্ড লাস্ট, আ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ, একদম সহজে বুঝাই দিচ্ছি, খেয়াল করবা, মনে রাখবা। দেখো আ নাম্বার অফ, তারপরে হচ্ছে দ্য নাম্বার অফ, আ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ। এখন কথা হচ্ছে স্যার কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে, তাই তো? আচ্ছা ভালো কথা, এই দুটোর মধ্যে একটা কমন একটা ব্যাপার আছে, আ নাম্বার এবং দ্য নাম্বার অফ দুটোরই পরে কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন থাকে। প্লুরাল কি থাকে, প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, কথা বুঝতে পেরেছো? দেখো এই দুটোরই পরে কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, হ্যাঁ। আর নাম্বার অফ এর পরেও দ্য নাম্বার অফ এর পরেও কি থাকে, প্লুরাল কাউন্টেবল নাউন থাকে। সো অলওয়েজ মনে রাখবা আ নাম্বার অফ এর ক্ষেত্রে ভার্বটি প্লুরাল হবে, আর দ্য নাম্বার অফ এর ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে, ওকে। এর একটি স্ক্রিনশট নিয়ে নাও, আর এক্সাম্পল তুমি ক্লিপস টোটালেই দেখো। ঠিক আছে, ক্লিয়ার? ফারহান শাহরিয়ার বলছে ভাইয়া ক্যাটেলের পর তো সিঙ্গুলার প্লুরাল দোনোটাই হয় না। ভাইয়া না, ক্যাটেলের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দোনোটা হয় না। ক্যাটেল কথাটা দেখতে সিঙ্গুলার, কিন্তু ক্যাটেল থাকলে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে, মনে রাখবা এটা। ক্যাটেল কথাটা দেখতে সিঙ্গুলার হলেও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে সিঙ্গুলার, কিন্তু সেগুলো থাকলে তুমি ভার্ব প্লুরাল ইউজ করবা, ক্যাটেল প্লুরাল। ঠিক আছে, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে লিখো ক্লিয়ার এন্ড ডান। স্ক্রিনশট নিয়ে লিখবে ক্লিয়ার এন্ড ডান, ওকে। এক্সাম্পল হিসেবে তুমি এখানে দেখো, বুঝাই দিচ্ছি। দেখো তুমি দেখবা আ নাম্বার অফ স্টুডেন্টস, দেখো আ নাম্বার অফ এর পরে স্টুডেন্টস প্লুরাল কাউন্টেবল নাউন, তার নিচে দেখো দ্য নাম্বার অফ এর পরে হচ্ছে ডেইজ, ডে এর প্লুরাল ডেইজ। কিন্তু তাহলে তুমি এখানে দেখো গুলাই ফেলবা না,
আ নাম্বার অফ এর পরেও প্লুরাল দেখতে পাচ্ছ, দ্য নাম্বার অফ এর পরেও প্লুরাল কাউন্টেবল নাউন দেখতে পাচ্ছ। তো যখন তুমি আ নাম্বার অফ এর দিকে তাকাবা দেখবা যে সেখানে ভার্বটা প্লুরালে আছে। দেখো আ নাম্বার অফ স্টুডেন্টস আর গোয়িং, তার নিচে দেখো দ্য নাম্বার অফ ডেজ ইন আ উইক ইজ 7। বুঝছো? তাহলে আ নাম্বার অফ দেখলেই সাথে সাথে প্লুরাল চিন্তা করবা, দ্য নাম্বার অফ দেখলে সাথে সাথে সিঙ্গুলার চিন্তা করবা। আচ্ছা, তারপর আসো লাস্ট দেখো 76, পেজ নাম্বার 76। এখানে দেখো কিছু ওয়ার্ড আছে, এগুলোকে আমরা বলি পেয়ার ওয়ার্ডস। পেয়ার, পেয়ার মানে কি? জোড়া। অর্থাৎ এই নাউনগুলো সবসময় জোড়ায় জোড়ায় দেয়, কারণ ওদের মধ্যে অনেক পেয়ার, ভালোবাসা, মহব্বত। কেন? কারণ ওরা একা চলতে পারে না, ওরা সবসময় পেয়ার করে করে পেয়ারে থাকে। বুঝছো? অর্থাৎ ভালোবেসে জোড়ায় জোড়ায় থাকে। যেমন দেখো সিজার বলা যাবে না, বলতে হবে সিজার্স। সেখানে কিন্তু তুমি যখন কাঁচি নাও দেখবা দুইটা কাঁচি সেখানে, মানে এক পাশের একটা ধার আরেক পাশের আরেকটা ধারওয়ালা, দুটো ব্যাপার। ঠিক আছে? তাহলে সেটাকে কিন্তু সিজার বলা যাবে না, সেটাকে বলতে হবে সিজার্স। শর্টস মানে বাইকটে ফ্যান। তাহলে তুমি তো এমন না যে এক পাশে পড়ো আরেক পাশে পড়ো না, কেমন? মান ইজ্জতের হানি হবে। তাহলে শর্টস বলতে হবে, এটা শর্টস, শর্ট না। যত প্যান্টস। এবার আসো কিছু কিছু জিনিস আমরা বাংলায় ভুল বলি, ইংরেজিতে এগুলোকে শুদ্ধ করে নিতে হবে। আমরা বলি প্যান্ট, প্যান্ট, প্যান্ট। প্যান্ট না, উচ্চারণটা হচ্ছে বা শব্দটা হচ্ছে প্যান্টস। কারণ ব্যাপারটা এমন নয় যে তুমি এক পা ঢাকো আরেক পা ঢাকো না, ব্যাপারটা তো এমন নয়। ঠিক আছে? কারণ আমরা যখন প্যান্ট পরি তখন আমরা কিন্তু মানে দুই পায়েই পরি, রাইট? দুই পায়ে ঢাকার চেষ্টা করি বা দুই পায়েই ঢাকতে হয়। সেখানে এগুলোকে বলতে হয় প্যান্ট নয়, এগুলোকে বলতে হয় প্যান্টস, প্লুরাল। তারপর দেখো জিন্স, আমরা বলি জিন্সের প্যান্ট। আসলে জিন্সের প্যান্ট বলতে কোনো কিছু নাই, এটাকে জিন্স বলতে হবে। জিন্স এক ধরনের কাপড়। ঠিক আছে? তো তুমি যখন জিন্স পরো তখনও কিন্তু তুমি দুই পায়েই ঢাকো। তাহলে এগুলো পেয়ার ওয়ার্ড। টংস, টংস মানে চিমটা। ওই যে যেমন দেখো আমরা বরফ তোলার জন্য, ধরো তুমি একটা কোকে বা কোনো ড্রিঙ্কসে কি দিবা? বরফ দিবা। তো সেই বরফটা বাকেট থেকে তোলার সময় মোটা একটা বা বড় একটা চিমটা এরকম ধরে, চিমটা দিয়ে বরফটাকে ধরে আমরা গ্লাসে দিই, ওটাকে বলে টংস। ট্রাউজার্স পায়জামা বা পায়জামাস। ঠিক আছে? ট্রাউজার্স আমরা বলি ট্রাউজার, ভুল, বলতে হবে ট্রাউজার্স। আমরা বাংলা বলি পায়জামা, ভুল, বলতে হবে পায়জামাস। তাহলে সেগুলো পেয়ার ওয়ার্ড। আই গ্লাসেস, আমরা বলি গ্লাস বা আই গ্লাস, ভুল, বলতে হবে আই গ্লাসেস, কারণ সেগুলো পেয়ার ওয়ার্ড। তুমি তো এমন না যে এক চোখে পড়ো এক চোখে পড়ে না, ব্যাপারটা তো এমন নয়। আমরা তো দুই চোখেই চশমা পরি, সেখানে এটাকে বলতে হয় আই গ্লাসেস, নট আই গ্লাস। প্লায়ার্স, প্লায়ার্স বললে অনেকে চিনে না, কিন্তু ফ্লাস বললে সবাই চিনে। ঠিক আছে? যেমন ধরো কোন একটা কিছু বা কোন একটা বল্টু, বোল্ট বাংলায় বলি বল্টু, ইংলিশে বলে বোল্ট। ঠিক আছে? বা মোটরের নাট, পানির মোটর ছাড়ি না, মোটরের যে নাট বা মোটর নাট না, সরি, মোটরের যে বল্টু বা বোল্ট, সেটাকে তুমি এমনি হাতে খুলতে পারবা না, কিন্তু দেখা যাবে তুমি ওই যে ইলেকট্রিশিয়ানরা তার কাটে এরকম ধরে, অনেকটা মানে দেখতে কাঁচির মতো হয় কিন্তু কাঁচি নয়, আরো ভারী, সেটাকে বলে প্লায়ার্স। আমরা বাংলাতে বলি ফ্যালাস। ঠিক আছে? তো তুমি মিস্ত্রিকে যদি বলো ভাই এন প্লায়ার্স, সে বুঝবে না, তুমি বলো ধরো ফ্যালাস, ওরা বুঝবে। তাহলে দেখো প্লায়ার্স। টুইজার্স মানে হচ্ছে ছোট চিমটা, যে মানে যেটা দিয়ে আমরা কি করি? পাকা চুল তুলি, ছোট চিমটা প্রত্যেকের বাসায় আছে, দেখিও। তাহলে দেখো এগুলো হচ্ছে পেয়ার ওয়ার্ডস, অর্থাৎ এগুলো জোড়ায় জোড়ায় থাকে, কারণ এদের মধ্যে পেয়ার, মহব্বত, ভালোবাসা অনেক বেশি, এরা একা একা চলতে পারে না। তাহলে সেগুলো প্লুরাল, সেক্ষেত্রে ভার্বও কিন্তু প্লুরালেই হবে। তাহলে দেখো দ্য প্যান্টস আর ইন দ্য ড্রয়ার, আ পেয়ার অফ প্যান্টস। এখন এখানে ঘটনা আছে, দেখো সেগুলো তো প্লুরাল হবে বুঝলাম, কিন্তু যদি তুমি পেয়ার ওয়ার্ডের সাথে আ পেয়ার অফ, দ্য পেয়ার অফ এগুলো দেখো, খেয়াল করবা একটা ব্যাপার বুঝায়। ধরো আমি বললাম যে মাই প্যান্টস আর, দেখো মাই প্যান্টস আর মিসিং ফ্রম মাই ড্রয়ার, my pants are missing from my drawer. So তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো আমি আমার কথা বলছি না, আমি আমার প্যান্টস এর কথা বলছি। সো প্যান্টস কিন্তু একটা পেয়ার ওয়ার্ড, ঠিক না? পিডব্লিউ লিখে দিই, পিডব্লিউ মানে পেয়ার ওয়ার্ড। তো তুমি যখন সাবজেক্টে পেয়ার ওয়ার্ড পাচ্ছ, আলটিমেটলি তুমি এখানে ইজ না বসিয়ে আর বসিয়েছো, ভেরি গুড, এটা বুঝছো। কিন্তু আমি যদি বলি যে এরকম যে দ্য পেয়ার অফ জিন্স, খেয়াল করো, দ্য পেয়ার অফ জিন্স is missing
from my drawer। এখন একটা ব্যাপার খেয়াল করবে, এখন তুমি এখানে কিন্তু জিন্স পাচ্ছ ঠিকই, জিন্স কিন্তু একটা পেয়ার ওয়ার্ড, কথা সত্য, কিন্তু তুমি জিন্সের আগে একটা ফ্রেজ পাচ্ছ, ফ্রেজটা হচ্ছে দ্য পেয়ার অফ। কি পাচ্ছ? দ্য পেয়ার অফ। সো এখানে বুঝার ব্যাপারটা হচ্ছে যখন তুমি সাবজেক্টের জায়গায় পেয়ার ওয়ার্ড পাবা তখন ভার্বটা প্লুরাল হবে, কিন্তু যদি তুমি দেখো যে সাবজেক্টের পেয়ার ওয়ার্ড এর আগে দ্য পেয়ার অফ অথবা আ পেয়ার অফ এই ধরনের ফ্রেজ আছে, দ্য পেয়ার অফ আ পেয়ার অফ এই ধরনের ফ্রেজ আছে, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। বুঝছো? ক্লিয়ার? এটা একটি স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। বুঝছো? স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। ভেরি গুড, শাবাশ। আচ্ছা গেল, ওকে। আচ্ছা এটা মুছে দিচ্ছি, আজকে দিনের শেষ যেটা সেটা বুঝাই দিই। আমরা জানি যে যে কোনো ইংরেজি সেন্টেন্স বা ইংলিশ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট, কিন্তু ইংলিশে এমন একটা স্ট্রাকচার আছে যেখানে শুরুতে সাবজেক্ট থাকে না, যেখানে যেখানে সাবজেক্ট শুরুতে থাকে না, সাবজেক্টটা থাকে ভার্বের পরে। সেই স্ট্রাকচারটা কি? সেই স্ট্রাকচার হচ্ছে দেয়ার যুক্ত স্ট্রাকচার, THERE, দেয়ার। তুমি যদি বলো যে দেয়ার ইজ আ বিগ ট্রি, বা তুমি যদি বলো যে দেয়ার ওয়াজ এ বিগ ট্রি, ওকে, এখানে কিন্তু দেয়ারটা সাবজেক্ট নয়, এখানে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব আর সাবজেক্টটা হচ্ছে আ বিগ ট্রি। সো এটা একটু ইউনিক ব্যাপার, যেখানে বা যে স্ট্রাকচারে আমরা সাবজেক্টটা পাই ভার্বের পরে। অর্থাৎ আমরা জানি যে ইংলিশের সাবজেক্ট বা অবজেক্ট হতে হলে, ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হতে হলে তাকে হতে হয় নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন, ঠিক না? আচ্ছা তাহলে দেখো দেয়ার কিন্তু অ্যাডভার্ব, তাই দেয়ারকে সাবজেক্ট বলা যাবে না। আবার ধরো আমি বললাম যে দেয়ার ওয়্যার অথবা দেয়ার আর মেনি স্টুডেন্টস, তো দেখো আমার কিন্তু দেয়ারটা কোনোভাবে সাবজেক্ট না, কারণ দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব। আমার সাবজেক্টটা হচ্ছে কি মেনি স্টুডেন্টস, যেটা প্লুরালে আছে, যেটা কিসে আছে? প্লুরালে আছে। তো যে কারণে আমার এখানে ভার্বটা হচ্ছে ওয়্যার বা আর। কথা বুঝা গেছে? স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও হয়ে গেলে লিখবে ক্লিয়ার অ্যান্ড ডান। Okay, very good. So আশা করি কারোর কোনো প্রশ্ন নেই। অলরাইট, এখান থেকে সবাই হোমওয়ার্ক করে ফেলবা। হোমওয়ার্কটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 11। সবাই এক্সারসাইজ নাম্বার 11 হোমওয়ার্ক করে ফেলবা। এক্সারসাইজ নাম্বার 11 প্রত্যেকে হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে এক্সারসাইজ 11, ঠিক আছে? So that's it for today. See you all in the next class. Bye bye, take care.